আমার মাথার টুপিতে গোবর দিতে হবে, আমার দাড়িগুলোতে গোবর দিতে হবে, আমার শত শত পোস্টার ছিঁড়েছে। আমার কি ঘোষণা? আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাই হোক, সেই পোস্টারে যদি ময়লা লাগে, আমি আমার দলের কর্মীদেরকে বলবো প্রয়োজনে ময়লাটা মুছে দেবেন। অন্য নেতার পোস্টারের কারো পোস্টার যদি কায়ত হয়ে থাকে, লাগে প্রয়োজন হলে যদি সুযোগ পান ওটা সোজা করে দিবেন। তাহলে আমি যদি কথা বলতে পারি, মানুষ আলেম হিসেবে আমাকে ইমাম মানা মনে করে সামনে দিয়ে নামাজ আদায় করে, আর আপনি আমার মুখটাতে গোবর দিলেন, কাদামাটি দিলেন। এই মুখটা দিয়ে 30টা বছর কোরআনের কথা বলেছি। এর আগে আমাদের ভাইদেরকে জেলখানায় আমাকে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা মনে করেছিলাম দেশটা ভালো হবে, কিন্তু এখন যারা ক্ষমতায় যেতে চায় তারা আমাদের মতো একজন প্রার্থীকে সহ্য করতে পারে না। গোবর দিয়ে পোস্টার ঢেকে দেয়, পোস্টার ছিঁড়ে ফেলে। শত শত পোস্টার আমাদের গোটা থানায় ছিঁড়ে ফেলেছে। এগুলো ছিঁড়ে ফেলে, পোস্টারে গোবর কাদোমাটি লাগায় দেয়। আচ্ছা, আপনারা বিবেকবান মানুষ হিসেবে একটু বলেন তো, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দেন আপনারা। আমি কি ক্ষতি আপনাদের করেছি বলেন আমাকে। কিন্তু আপনাদের কি একটু বিবেকেও লাগলো না? আমার এই দাড়িটা তো আমি রাসূলের সুন্নত মনে করে রেখেছি, আমি তো জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাই নেই। আপনি সেখানে কাদা মাটি আর গোবর লাগাতে পারলেন? তাহলে এই লোকগুলোকে দিয়ে দেশের, ইসলামের, এই সকল মানুষের, দুঃখী মানুষের কি উপকারটা হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই। তারা আবার উন্নয়নের কথা বলে, তারা আবার জামাতকে প্রতিরোধ করতে চায়, প্রতিহত করতে চায়। আমি আপনাদের বিপিকের আদালতে বিচার দিলাম, বাংলাদেশ জামাত ইসলামী যদি নির্বাচিত হয়, আল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন, আমাকে যদি এই আসন থেকে এমপি নির্বাচিত করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রাষ্ট্রের একটি টাকাও আমাকে দিয়ে দুর্নীতি হবে না, একটি টাকাও দুর্নীতি হবে না। আমার অফিস, আমার বাসার সামনে পীরগঞ্জের জন্য বরাদ্দ কত আপনারা বিলবোর্ডে সেটা দেখতে পাবেন।